প্রথম কথা সার্জিস ভাইকে বলবো, ভাই আমার, আপনি সার্জিস ভাই, আসিফ মাহমুদ, আমাদের হাসনাত, আমাদের নাহিদ ভাই, যারাই সমন্বয়ক রয়েছেন তাদের উপরে মানসিক টর্চার আসবে, শারীরিক টর্চার আসবে, অনেক জুলুম আসবে। তবে একটা কবিতা শোনাতে চাই আল্লামা ইকবালের। আল্লামা ইকবাল লিখেছেন, গম কে বাদ খুশি জরুর আতি হ্যায় और ये खुशी रब के तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नियामत मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो खुदा से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। অতএব ভয়ের কোনো কারণ নাই। 5 আগস্ট একটা বিপ্লব হয়েছে, আগামীতে যদি কোনো স্বৈরাচার আসে, আগেরটা ভারতে পালিয়েছে, আগামীটা বাংলাদেশ ছাড়া কোনো চান্সই খুঁজে পাবে না। আল্লাহ সেই বাংলাদেশ গড়ার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। যারা রংপুরকে ছোট করতে চায় তাদেরকে আমি সার্জিস ভাইকে ডান পাশে রেখে বলতে চাই, বেটা, রংপুরের মানুষ না থাকলে এই দেশটা সেকেন্ড টাইম স্বাধীনিত হতে পারতো না আমার পঞ্চগড়ের ভাড়া। এত সোজা রংপুরের মানুষকে মাইনাস করে দেওয়া। শহীদ আবু সাইদ বুকের তাজা রক্ত যখন ঢেলে দিয়েছে, তখন প্রত্যেকটা যুবকের গায়ের রক্তটা আগুন দিয়ে জ্বলে গিয়েছে। আমার ডান পাশে আমার সার্জিস ভাই বসে আছে, আমাকে বলছে, হুজুর, আমার বাড়ির সাথেই হচ্ছে মাঠ, আমার শৈশব এবং কৈশোরের প্রায় 16 থেকে 17 বছর কেটেছে আমার এই মাটিতে। আমাদের সার্জিস ভাই পঞ্চগড়ের মানুষ, এটাই তো পঞ্চগড়ের জন্য বড় একটা গৌরবের জায়গা। আরে বুকের পাটা থাকতে হয়, বুকের কলিজা থাকতে হয়, তবেই জালেমের সামনে দাঁড়িয়ে নির্দ্বিধায় কথা বলা যায়। আমার সার্জিস ভাই তা প্রমাণ করে দিয়েছে। কথা যখন বলে সার্জিস ভাই, মনে হয় মুখ দিয়ে বারুদ বের হচ্ছে, বারুদ বের হচ্ছে। যারা তাদেরকে রক্তচক্ষু দেখাও, একটা কথা মাথায় রাখবা, বাংলার জনগণ স্বৈরাচারের পক্ষে নয়, বাংলার জনগণ ছাত্র জনতার পক্ষ হয়ে কাজ করতে চায়।